আমাদের এই দেশে কিছু মানুষ আছে, তারা বলে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। শুনতেছেন? শেষ করে দেব। খাদিজাতুল কুবরা, আচ্ছা আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠালেন আমাদের রোল মডেল হিসেবে। কি হিসেবে? নবীকে অনুসরণ করতে হবে। নবী ছাড়া সুপারিশ করার মতো কেউ নাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কেন অনুসরণ করবেন? তাহলে আমরা কি দোয়া করে দেব না আর একটু যাব সামনের দিকে? জি বন্ধুগণ আমার, আচ্ছা আমরা কি আলোচনা শেষ করে দেব নাকি একটু সামনে যাব? পরিষ্কার ঈমান রাখতে হবে। নবীর ব্যাপারে বিন্দু পরিমাণ যদি কোনো সন্দেহ থাকে, বুঝতে হবে আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় না। নবীজি আমার পৃথিবীর সবচাইতে উত্তম আদর্শের সৈনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি পরিপূর্ণ ভালো না বাসেন, আপনি ঈমানদার হতে পারবেন না। কোরআনের তেলাওয়াত যদি আমরা শুনি, কোরআনের আলোচনা যদি আমরা শুনি, তাহলে কি হবে? ছোট্ট একটা ইতিহাস বলে আমি আমার মূল আলোচনার দিকে যাব। দুঃখজনক বিষয় হলেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে যখন যাই, বাড়িতে যাওয়ার পরে ঘরের মধ্যে তাকিয়ে দেখি, ঘরের মধ্যে তাকের উপর কোরআন রাখা আছে, কিন্তু কোরআনের উপর এত পরিমাণ ময়লা পড়েছে, ধুলাবালি পড়েছে, কোরআনের কালারটাই ডিসকালার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বাস্তব উদাহরণস্বরূপ ছোট্ট একটা কথা আমি বলে মূল আলোচনার দিকে যাব। আমাদের বাড়িতে যে কোরআন আছে, এই কোরআনটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। আমাদের পাবনার ভাষায় যেটাকে জুজদান বলা হয়, আপনাদের টাঙ্গাইলে কি বলে? কোরআনের কাভার বা জুজদান, যেটাই বলেন না কেন। আচ্ছা বলেন তো, এই জুজদান যখন বানায় তখন কি মার্কেটে সবচেয়ে দামি কাপড় কেনে? কম দামি, একেবারেই কম দামি, 50 টাকা 60 টাকা গজ এটা কাপড় কিনে কোরআনের কাভার বানায়, কোরআনকে ঢেকে রাখে। আচ্ছা কোনো সময় যদি ওই কোরআনের সেই ঢেকে রাখার সেই কাপড়টা আপনার পায়ের সঙ্গে লাগে, কি করেন? ফেলে দেন? সাথে সাথে তুলে চোখের সঙ্গে লাগায়, মুখের সঙ্গে লাগায়, চুমা দেয়। অথচ আপনি 3000 টাকা দিয়ে কোট কিনেছেন, কোটটা 1000 বার যদি পায়ে লাগে, আপনার জামা কাপড় প্যান্ট 2000 3000 টাকা দাম, যদি মাটিতে পড়ে যায়, পায়ের সঙ্গে লাগে, কোনোদিন কি চুমা দিয়েছেন? কোনোদিন চুমা দিয়েছেন? তার মানে বুঝতে পারলাম, দুনিয়ার দাম বেশি হবে তখনই কোরআনের সাথে সম্পর্ক যার বেশি। বাজারের সবচাইতে কম দামি 50 টাকা গজের ওই কাপড় দিয়ে আপনি কোরআনের জন্য একটা কাভার বানিয়েছেন। ওই কাভারটার সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিলেন, চোখের সঙ্গে লাগান, বুকের সঙ্গে লাগান, আর তওবা করেন, আল্লাহ ভুল হয়েছে, পড়ে গিয়েছে। বলেন কি বলেন না? কিন্তু দামি দামি কাপড় পরে যায়, পায়ে লাগে, আপনারা কখনো তওবা করেন না, চুমাও খান না। তার মানে বুঝতে পারলাম, কোরআনের সাথে যার সম্পর্ক হবে, এই জমিনের মধ্যে তার দাম আল্লাহ সবচাইতে বাড়ায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জ্বলন্ত প্রমাণ হলো হযরতে ওমর। হযরতে ওমর কোরআনের সুশীতল ছায়া তলে আসার আগে তিনি ছিলেন জিরো। নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন, নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে গিয়েছিলেন হযরতে ওমর। এমন একজন মানুষ, মক্কার জমিনে ওমরের সামনে দাঁড়ানোর মতো সাহস কারো ছিল না। এই ওমর যখন কোরআনের সুশীতল ছায়া তলে আসছিল না, আমার নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে গিয়েছিল। কোরআনের তেলাওয়াত শোনা মাত্র ওই তরবারি ফেলে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন তেলাওয়াত শুনলে কি লাভ হয়, আমি ছোট্ট একটা ঘটনা বলে মূল আলোচনার দিকে চলে যাব।
প্রিয় ভাইরা আমার, একজন যুবতী মহিলার ইতিহাস আমরা শুনব। এই যুবতী নারী বেধর্মী, মুসলমান না। যুবতী নারী এখনো মুসলমান হয়নি, ঘরের মধ্যে বসে আছে, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। এই যুবতী মহিলা হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার কানের মধ্যে কিসের যেন একটা আওয়াজ ভেসে আসতেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, যুবতী মহিলাটা বেধর্মী, হিন্দু ধর্মের মানুষ, ঘরের মধ্যে বসে বসে তিনি দুনিয়ার কাজ করতেছেন। হঠাৎ করে তার কানের মধ্যে যেন কিসের আওয়াজ চলে আসে। যুবতী মহিলাটা অবাক হয়ে গেল, এত চমৎকার আওয়াজ কোথা থেকে আসে? কিসের আওয়াজ? এত চমৎকার আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। এবার যুবতী মহিলাটা চিন্তা করলো, এত চমৎকার আওয়াজ কিসের, আমাকে খুঁজে দেখতে হবে। যুবতী মহিলাটা এবার ঘর থেকে বের হলো। কিসের আওয়াজ? এত চমৎকার আওয়াজ কোথা থেকে আসতেছে খুঁজতে লাগলো। এত চমৎকার আওয়াজ জীবনে শুনি নাই। খুঁজতে খুঁজতে তিনি অনেক দূর চলে গেল। যাওয়ার পরে খুঁজে খুঁজে দেখে এটা দুনিয়ার কোনো গান বাজনার আওয়াজ নয়, দুনিয়ার কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ নয়, দুনিয়ার কোনো মিউজিকের আওয়াজ নয়। যুবতী মহিলাটা বলে, এটা আমি লক্ষ্য করে দেখলাম, এটা হলো মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন তেলাওয়াতের আওয়াজ। জোরে বলা যাবে না একবার আল্লাহু আকবার? একজন বিধর্মী মহিলা, হিন্দু ধর্মের মানুষ, কোরআনের আওয়াজ যখন তার কানের মধ্যে গিয়েছে, তার হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। ঘর থেকে বের হয়ে তালাশ করতে শুরু করেছে কিসের আওয়াজ এটা। যখন যুবতী মহিলাটা জানতে পারল এটা দুনিয়ার কোনো গান বাজনার আওয়াজ নয়, এটা দুনিয়ার কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ নয়, এটা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের তেলাওয়াতের আওয়াজ। যুবতী মহিলাটা এবার বলে, আহারে, আমরা হিন্দু ধর্মের মানুষ, আপনাদের এলাকায় হিন্দু ধর্মের কোনো ভাই আছে? যদিও থাকে কোনো আপত্তি নাই, তারা আমাদের ভাই, তারা আমাদের কি? তারা আমাদের ভাই, তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো রাগ নাই। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। তাদের ধর্মকে আমরা ছোট করব না, কটূক্তি করব না। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই হিন্দু যুবতী মহিলাটা এবার ডাক দিয়ে বলে, যে কোরআন আমি শুনলাম, আমাদেরও তো একটা ধর্মীয় গ্রন্থ আছে, আমাদেরও কিছু কিতাব আছে। এই কিতাব কতদিন পড়েছি, কতদিন শুনেছি, কিন্তু এত চমৎকার মজা কোনোদিন লাগে নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। যুবতী মহিলাটা ডাক দিয়ে বলে, যেই ধর্মের গ্রন্থ কোরআন তেলাওয়াত যদি এত চমৎকার হয়, না জানি ওই ধর্মের গ্রন্থ যদি এত সুন্দর হয়, না জানি ওই ধর্মটা কত সুন্দর। আর ওই ধর্মটা যদি এত সুন্দর হয়, না জানি ওই ধর্মের আল্লাহ আরো কত সুন্দর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আওয়াজ দিয়ে একবার বলা যাবে না মারহাবা? বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, যুবতী মহিলাটা এবার ডাক দিয়ে বলে, আমি হলাম হিন্দু ধর্মের মানুষ, আমার ধর্মের গ্রন্থ কতদিন পড়েছি, কতদিন শুনেছি, এত চমৎকার লাগে নাই। মুসলমানদের কোরআন শুনলাম, এত চমৎকার লাগলো, আমার হৃদয় কেড়ে নিয়েছে। মুসলমানের ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত যদি এত সুন্দর হয়, না জানি সেই ধর্মটা তো কত সুন্দর। আর ওই ধর্মটা যদি এত সুন্দর হয়, না জানি ওই ধর্মের রব আল্লাহ কত সুন্দর। এবার যুবতী মহিলাটা ডাক দিয়ে বলে, না না না, আর দূরে থাকা যাবে না, আমি আজকে আমার ধর্ম ছেড়ে ইসলাম কবুল করব। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। যুবতী মহিলাটা এবার বাড়ি থেকে রওনা দিয়ে দিল। মসজিদের ইমামের সঙ্গে সাক্ষাৎ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে বাড়িতে কি আর জায়গা হবে? জায়গা হবে ভাই, বাড়িতে আর জায়গা হবে না। যুবতী বলল, বাড়িতে গেলে আমার বাপ দাদা আমাকে জায়গা দেবে না। যুবতী মহিলাটা এবার রওনা দিল।
কিছুটা পথ যাওয়ার পরে ওই যুবতী মহিলাটা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক দিতে লাগলো, বাড়িতে কোনো মানুষ আসো নাকি, বাড়িতে কোনো মানুষ আসো নাকি। বারবার যখন এভাবে ডাকতেছে, বাড়ির মধ্য থেকে একজন যুবতী মহিলা ডাক দিয়ে বলে, কে গো তুমি, কি তোমার পরিচয়, বারবার কেন ডাকতেছো এমন করে। ওই নও মুসলিম মহিলা যিনি সবেমাত্র ইসলাম কবুল করলো, এই মহিলাটা ডাক দিয়ে বলে, ও বোন, আমার পরিচয় হলো আমি নও মুসলিম, সবেমাত্র ইসলাম কবুল করেছি। যুবতী মহিলাটা ডাক দিয়ে বলে, ইসলাম কবুল করেছো তো কি হয়েছে, সাধুবাদ জানাই, তোমাকে শুভেচ্ছা জানাও, ওয়েলকাম জানাই। নও মুসলিম মহিলা ডাক দিয়ে বলে, বোন গো, তোমার কাছে এসেছি, একটা বিষয় আমি তোমার কাছে চাইবো। কি চাইবা? ওই নও মুসলিম যখনই বলেছে আপনার কাছে একটা জিনিস আমি চাইবো, যুবতী মহিলাটা বলেছে, কি চাইবেন বলেন আমাকে। নও মুসলিম ডাক দিয়ে বলে, টাকাও চাইবো না, বাড়ি গাড়ি কোনো কিছুই চাইবো না, আমি সবেমাত্র যেই গ্রন্থের প্রেমে পড়ে কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে আমি ইসলাম কবুল করেছি, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছি, ইসলাম কবুল করেছি, যেই কোরআনের প্রেমে পড়ে, যেই কোরআনের তেলাওয়াত শুনে আমি আজকে মুসলমান হয়েছি। আমি তোমার কাছে চাই, তোমাদের বাড়িতে কি কোরআন আছে নাকি? একটা কোরআন কি তুমি আমাকে দিতে পারবে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। যুবতী মহিলাটা ডাক দিয়ে বলো, অবশ্যই আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে, একটা কোরআন যেহেতু আপনি নিবেন, অবশ্যই আমি দিতে পারবো। যুবতী মহিলাটা একটা কোরআন এসে নও মুসলিম যুবতীর হাতে তুলে দিল। এবার নও মুসলিম যুবতী কোরআনটাকে পাওয়ার সঙ্গে সঙ্গে একবার চোখের সঙ্গে লাগায়, একবার বুকের সঙ্গে লাগায়, চুমা খায়, মোহাব্বত করে। আহারে, এই কোরআনের প্রেমে পড়ে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছি, এই কোরআনের প্রেমে পড়ে নিজের বাপদাদার বাড়ি ছেড়ে দিলাম, এই কোরআনের প্রেমে পড়ে বাপদাদার ধর্ম ছেড়ে দিলাম। এই কোরআনটাকে একবার বুকের সঙ্গে লাগায়, চোখের সঙ্গে লাগাই, চুমা খায়। আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় বলে যাই, আপনার শরীরের মধ্যে যখন কোনো টেনশন হবে, চিন্তা হবে, পেরেশানি হবে, মোহাব্বত দিয়ে ওযু করে আল্লাহর কোরআনটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরবেন, মোহাব্বত করবেন, দেখবেন রব্বুল আলামিন সব পেরেশানিগুলো দূর করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরবেন, চুমা খাবেন, চোখের সঙ্গে লাগাবেন, কোরআনকে যত ভালোবাসবেন আল্লাহ আপনার সম্মান তত বাড়ায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবতী মহিলাটা এবার কোরআনটা পাওয়ার পরে পাগল পারা হয়ে গেল। আহারে, এই কোরআনের তেলাওয়াত শুনে আমি পাগল হয়েছি, এই কোরআনের তেলাওয়াত শুনে বাড়ি ছেড়ে দিয়েছি, এই কোরআন তেলাওয়াত শুনে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছি। যুবতী মহিলাটা এবার কোরআনটা বুকের সঙ্গে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। কিছুটা দূর যাওয়ার পরে কিছু মানুষ দেখতে পাওয়ার পরে বলে, ও মুসলমান ভাইরা, আমি নও মুসলিম, সবেমাত্র ইসলাম কবুল করেছি, আমি কি আপনাদের মসজিদে উঠতে পারি, মসজিদে যেতে পারি? মুসলমান ভাইরা অনুমতি দিল, হ্যাঁ, আপনি মসজিদের বারান্দায় গিয়ে যদি নামাজ পড়তে চান পড়তে পারেন। নও মুসলিম যুবতী মহিলাটা কোরআনটাকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে মসজিদের বারান্দায় উঠলেন। মসজিদের বারান্দায় ওঠার পরে এবার নও মুসলিম মহিলাটা কোরআনটাকে একবার বুকের সঙ্গে লাগায়, মুখের সঙ্গে লাগায়, চুমা খায়, মোহাব্বত করে, ভালোবাসা দেখায়। বারবার যখন এমন করে, এবার যুবতী মহিলাটা কোরআনটা খুললো, যেহেতু সে কোরআন পড়তে পারে না, কোরআনের যে রেখাগুলো আছে, অক্ষরগুলো আছে, হরফগুলো আছে, এই হরফগুলোর দিকে বারবার হাত দেয় আর ডাক দিয়ে বলে, আল্লাহ, এটা তোমার কালাম আর আমি হলাম তোমার গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? জোরে বলেন, আমরা কার গোলাম? যুবতী মহিলাটা ডাক দিয়ে বলে, আল্লাহ, এটা তোমার কালাম আর আমি হলাম তোমার গোলাম। এই কোরআনটা আমি পড়তে পারি না, কিন্তু কোরআনকে বড় ভালোবেসে ফেলেছি। এইভাবে বারবার যখন বলে, স্থানীয় মানুষগুলো দেখে যুবতী মহিলাটা বারবার বলতে বলতে কোরআনটা বুকের সঙ্গে জড়ায় নিয়ে মসজিদের বারান্দায় পড়ে গেল। স্থানীয় মানুষগুলো দেখে যুবতী মহিলাটা পড়ে গেল, তার মুখ দিয়ে গেজদা বের হতে লাগলো,
সবাই দৌড়াদৌড়ি করে এসে যুবতী নও মুসলিম মহিলাটাকে ধরলো, ধরে দেখে সঙ্গে সঙ্গে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবতী মহিলার জীবিত নাই। কোরআনটা কিন্তু বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। স্থানীয় মানুষগুলো ইমাম সাহেবকে খবর দিল। ইমাম সাহেব আসলো, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। মসজিদের পাশে কবরস্থানে নও মুসলিম মহিলাকে দাফন করা হলো। জোহরের নামাজের পরে জানাজা হলো, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ সমাপ্ত হয়ে গেল। বন্ধুগণ আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। কোরআনকে যদি ভালোবাসেন, আল্লাহ আপনার সম্মান কিভাবে বাড়ায় দেয়। যুবতী মহিলাটা জোহরের নামাজের পরে জানাজা হলো, আসরের নামাজ চলে গেল, মাগরিব হয়ে গেল, ইশার নামাজ শেষ হয়ে গেল। মুসল্লিরা এক এক করে সবাই বিদায় নিয়ে চলে গেল। মসজিদের যিনি খাদেম মুয়াজ্জিন, ইনি কি সবার আগে যায় না সবার পরে যায়? সবার পরে যায়। আসে সবার আগে, আসে সবার যায় সবার। দায়িত্ব কম না বেশি? বেতন কম না বেশি? বলে কথা হুজুর, এই কথা বলেন না। বেতনের কথা বলেন না, দায়িত্ব বেশি কিন্তু বেতন। আজকাল আমাদের দেশে ইমামদের মর্যাদা সবচাইতে কম। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু মানুষ আছে নিয়মিত মসজিদে আসে না, হঠাৎ একদিন মসজিদে আসার পরে মসজিদের কোনোখানে যদি একটা ময়লা পড়ে থাকে, মুয়াজ্জিন সাহেব এখানে ময়লা কেন? মনে হয় মুয়াজ্জিন সাহেব ওনার বাবার টাকার কেনা গোলাম। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার বন্ধুগণ, ভাইরা আমার, ইমামের সম্মান কম না বেশি? মুয়াজ্জিনের সম্মান কম না বেশি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। মসজিদে নববীতে তিনি আযান দিতেন, তিনিও মুয়াজ্জিন ছিলেন। এত সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। আমার নবী যখন মেরাজে গেলেন, এই যে মেরাজের মাস চলতেছে, আমার নবী মেরাজে গেলেন। ওই মেরাজে গিয়ে হাবশী বেলাল জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ আমার নবী শুনেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মুয়াজ্জিন ইমামদের সম্মান কম না বেশি? ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মান করতে হবে। তাদের সম্মান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার যখন মুয়াজ্জিন সাহেব সবার শেষে বের হলো, মসজিদের তালা লাগানোর পরে মসজিদের পাশে কবরস্থানে নও মুসলিম মহিলাকে দাফন করা হয়েছিল। মুয়াজ্জিন সাহেব এবার বাড়ি যাওয়ার সময় লক্ষ্য করে দেখে নও মুসলিম মহিলাকে যেখানে দাফন করা হয়েছিল, নও মুসলিম মহিলার কবরের উপর দিয়ে টিম টিম করে একটা আলো জ্বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি জ্বলতেছে? কবরের উপর দিয়ে আলো জ্বলতেছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব এটা বলে আমি আমার মূল আলোচনায় যাব। এখনো কিন্তু ওয়াজ শুরু হয়নি, এখনো কিন্তু ওয়াজ শুরুই হয়নি, এটা ভূমিকা চলতেছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এশারের নামাজের পরে মুয়াজ্জিন সাহেব বাড়ির দিকে রওনা দেওয়ার সময় দেখে মহিলার কবর দিয়ে টিম টিম করে আলো জ্বলতেছে। মুয়াজ্জিন সাহেব হতবাক হয়ে গেল। এতগুলো কবরের মধ্যে নও মুসলিম সবে মাত্র ইসলাম কবুল করেছে, এই মহিলার কবরের উপর দিয়ে কিভাবে আলো জ্বলে? ইমাম সাহেবকে খবর দেওয়া হলো। আশেপাশের সব মানুষগুলো এসে হাজির হয়ে গেল। ইমাম সাহেব সবাইকে সঙ্গে নিয়ে দোয়া করলেন। দোয়া করে যার যার বাড়িতে চলে গেল। ইমাম সাহেব নিজের বাড়িতে গেল। ইমাম সাহেবের চোখে ঘুম আসে না। আহারে কি দেখলাম আমি! ইমাম সাহেব বলে, জীবনে অনেক মানুষকে দাফন করেছি, কবরে রেখেছি, কিন্তু এমন কাণ্ড কোনোদিন আমি দেখি নাই। কবরের উপর দিয়ে টিম টিম করে আলো জ্বলে। ইমাম সাহেব চিন্তা পেরেশান করতে করতে রাত্রি যখন গভীর হয়ে গেল, ইমাম সাহেব ওযু করলেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল দোয়া দুরূদ পড়ার পরে যখন চোখের মধ্যে ঘুম আসলো, ইমাম সাহেব যখন বিছানায় ঘুমানোর জন্য গেল, যখন ইমাম সাহেবের চোখে ঘুম আসলো, ঘুমের মধ্যে ইমাম সাহেব দেখে, আমার আল্লাহ পাক ইমাম সাহেবদেরকে দেখালেন। ইমাম সাহেব দেখে যেই নও মুসলিমকে আজকে এই মসজিদের পাশে দাফন করা হয়েছে,
ইমাম সাহেব দেখে ওই নও মুসলিম মহিলাটা আল্লাহর জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা। কোরআনকে মোহাব্বত করেছিল, কোরআনকে সম্মান করেছিল, কোরআনকে ভালোবেসেছিল, বুকের সঙ্গে আগলে ধরেছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাটাকে এত সম্মান দিয়েছিলেন, এত মর্যাদা দিয়েছিলেন। আজকে এই ভাবকে পশ্চিম পাড়ার মানুষদেরকে আমরা বলি, আমি বলে যাই, আপনিও যদি কোরআনকে সম্মান করেন, কোরআনকে মোহাব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের সম্পর্ক থাকবে কার সাথে? কোরআনের সঙ্গে। কার সঙ্গে? কোরআনের সঙ্গে। প্রিয় ভাইরা, আপনারা বলতে পারেন যে হুজুর, কোরআন আমরা কেন শুনবো, কেন মানব? কোরআন কেন মানব? পবিত্র কোরআনে মাজিদ থেকে বলবো, কোরআন আমরা কেন শুনব, কোরআন আমরা কেন মানব? রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে জানালেন কোরআন মানুষ কেন শুনবে, কোরআন আমরা কেন অনুসরণ করব, কোরআন আমরা কেন মানব। রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানালেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আওয়াজ দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে আমি মানুষ পাঠিয়েছি, পৃথিবীতে আমার বান্দা পাঠিয়েছি। আমার বান্দারা পৃথিবীতে যাওয়ার পরে কিভাবে চলবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, সংসার কিভাবে করবে, আমল কিভাবে করবে, চাকরি বাকরি কিভাবে করবে, রাজনীতি কিভাবে করবে, এই সব কিছু শেখানোর জন্য আমি রব্বুল আলামিন দুইটা মাধ্যম পৃথিবীতে পাঠিয়েছি। কয়টা মাধ্যম? রব্বুল আলামিন বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। দুইটা মাধ্যম আমি পৃথিবীতে পাঠিয়েছি। এই দুইটা মাধ্যম অনুসরণ করে আমার বান্দা বান্দিরা চলবে। এক নম্বরে মিনাল্লাহি নূর, দুই নম্বর হলো ওয়া কিতাবুম মুবিন। নূর বলতে সমস্ত মুফাসসির ইকরাম মুহাম্মদ রাসূলুল্লাহকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছে। কোরআন যারা মানবে তারাই হেদায়েতের পথে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। আপনারা মন খারাপ করবেন না, আমাদের এই দেশে কিছু মানুষ আছে, তারা বলে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক। জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠালেন আমাদের রোল মডেল হিসেবে। কি হিসেবে? নবীকে অনুসরণ করতে হবে। নবী ছাড়া সুপারিশ করার মতো কেউ নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কেন অনুসরণ করবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কেন অনুসরণ করবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ ভোলা মানুষগুলোকে যেন আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের রাস্তা থেকে যেন জান্নাতের রাস্তা চিনিয়ে দেয়। এই জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। এই জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম আদর্শ কার মধ্যে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু। ভাইরা আমার, নবীজির আদর্শের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ পবিত্র কোরআনে রব্বুল আলামিন জানালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি জানান আমি আল্লাহ আপনার মধ্যে সবচাইতে উত্তম আদর্শ দিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, আমার নবীজির জীবনে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? এই কথা বিশ্বাস করা যাবে না, বলা তো দূরের কথা, কল্পনাও করা
যদি কারো মনের মধ্যে এমন দ্বিধা দ্বন্দ্ব থাকে যে নবী ভুল করতেও পারে, বুঝতে হবে ঈমানদার এখনো হয় নাই। নিঃসন্দেহে আমার প্রিয় রাসূলকে নিষ্পাপ হিসেবে স্বীকার করে নিতে হবে। তিনি ছিলেন বেগুনা মাসুম, তার জীবনে কোনো গুনাহ নাই, পরিষ্কার ঈমান রাখতে হবে। নবীর ব্যাপারে বিন্দু পরিমাণ যদি কোনো সন্দেহ থাকে, বুঝতে হবে আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় না। নবীজি আমার পৃথিবীর সবচাইতে উত্তম আদর্শের সৈনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি পরিপূর্ণ ভালো না বাসেন, আপনি ঈমানদার হতে পারবেন না। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বললেন, যারা আমার সুন্নতকে মুহাব্বত করলো তারা আমি নবীকে মুহাব্বত করলো, আর যারা আমি নবীকে মুহাব্বত করলো তারা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবীজিকে আমাদেরকে অনুসরণ করতে হবে, কারণ রাসূলের মধ্যে ছিল সবচাইতে উত্তম আদর্শ, আমার নবীর মধ্যে ছিল সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানেরা আমার নবীকে নবী হিসেবে মেনে নেয় নাই, কিন্তু নবীজির আদর্শের কাছে তারা সারেন্ডার করছে। কাফের বেঈমানেরা আমার রাসূলকে রাসূল হিসেবে মেনে নেয় নাই, কিন্তু কাফের বেঈমানেরা আমার রাসূলকে এত বিশ্বাস করত, আমার নবীকে তারা এত বিশ্বাস করত, হাদিসের মধ্যে আসছে নবীজির কাছে ওই মক্কার কাফের বেঈমানেরা অর্থ সম্পদ স্বর্ণ অলংকারগুলো আমার রাসূলের কাছে জমা রাখতো। সুবহানাল্লাহ। যেরকম আপনারা টাকা পয়সা ব্যাংকে জমা রাখেন না, রাখেন কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? টাকা পয়সা ব্যাংকে জমা রাখেন না কেন? আমাদের টাকাগুলা সেখানে কি থাকবে? নিরাপদ থাকবে। শাহাবুদ্দিন গ্রাম আব্দুল্লাহ পাড়া মেহরাবের সম্পূর্ণ টাইলস, আলহামদুলিল্লাহ। মসজিদের মেহরাব করতে যতগুলো টাইলস লাগবে উনি দেবেন, এবং মাহফিলের জন্য 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক তার প্রিয় বান্দার জন্য আচ্ছা, আমরা কি আলোচনা শেষ করে দেব নাকি একটু সামনে যাব? আলহামদুলিল্লাহ, আমরা কালেকশনের জন্য একটু সময় দেব নাকি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ, কি দোয়া করে দেব? আর অল্প কিছু কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার রাসূলের মধ্যে কেমন আদর্শ ছিল, আমার রাসূলের আদর্শ কেমন ছিল, এটা বলে আমি আমার আলোচনা শেষ করব। যদি অনেক কথা ছিল, সময় একেবারে সংকীর্ণ। আমি মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। শেষ মোনাজাত আপনারা করে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার রাসূলের আদর্শ কেমন ছিল? মক্কার কাফের বেঈমানেরা আমার রাসূলকে তারা নবী হিসেবে মানত না, কিন্তু আমার রাসূলের আদর্শের কাছে তারা সারেন্ডার করত। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একজন বড় ব্যবসায়ী ছিল, ধনী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ হলো। বিবাহ হওয়ার আগে খাদিজাতুল কুবরা ছিল মক্কার সবচাইতে বড় ব্যবসায়ী। আরো অনেক কথা ছিল, নবীর শান নিয়ে অনেক কথা আমি বলতে চেয়েছিলাম, সময় একেবারে সংকীর্ণ। আরো একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, মক্কার কাফের বেঈমানেরা আমার রাসূলকে এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, আমার নবীজির দেহ মুবারক তারা চুরি করতে চেয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি সময় থাকে সেদিকে যাব, না হলে পারবো না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবীজির দেহ মুবারক চুরি করতে চেয়েছিল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা! যদি সময় থাকে এদিকে যাব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, খাদিজাতুল কুবরা মক্কার বড় ব্যবসায়ী। খাদিজাতুল কুবরা তার ব্যবসা পরিচালনা করার জন্য সৎ এবং যোগ্য একজন কর্মচারী খুঁজতেছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পাননি, অথচ মক্কার মানুষগুলো তাকে আল আমিন নাম দিয়েছিল, চরম বিশ্বাসী নাম দিয়েছিল। আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, মক্কার কাফের বেঈমানেরা সবচাইতে সম্মানের আসনে আমার রাসূলকে বসিয়ে রাখত। খাদিজাতুল কুবরা তার ব্যবসা পরিচালনা করার জন্য যখন একজন সৎ এবং যোগ্য ব্যক্তি চাচ্ছিল,
তখন তিনি সন্ধান পেয়ে গেলেন এই মক্কায় একজন যুবক আছে, নাম হলো আল আমিন। নাম কি? ডাক নাম হলো আল আমিন, আসল নাম হলো মুহাম্মদ, আরেকটা নাম হলো আহমদ, আরেকটা নাম কি? খাদিজাতুল কুবরা বড় ব্যবসায়ী, তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সৎ এবং যোগ্য একজন কর্মচারী খুঁজতেছিলেন। তিনি সংবাদ পেলেন এই মক্কাতে একজন সৎ এবং চরিত্রবান যুবক আছে যার নাম হলো মুহাম্মদ। বড় সুন্দর স্বভাবের মানুষ। আমি সংক্ষিপ্ত করে বলি, খাদিজাতুল কুবরা ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাকরিতে নিয়োগ দিল, নবীজিকে মাল সামিয়ানাগুলো বুঝিয়ে দিল। আমার রাসূল খাদিজাতুল কুবরার মাল সামিয়ানা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিল। ব্যবসা করে ফিরে আসলো। আসার পরে খাদিজাতুল কুবরার কাছে হিসাব বুঝিয়ে দিল। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ও মক্কার মানুষ তোমরা শোনো, ইতিপূর্বে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যত কর্মচারী রেখেছিলাম, ইতিপূর্বে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যত কর্মচারী নিয়োগ দিয়েছি, যত লাভ হয়েছে, এই যুবক আল আমিন আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসার পর থেকে আমার ব্যবসা আরো দিন দিন বেড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেমে পাগল হয়ে গেল। এবার আমার নবীকে খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব দিলেন। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? শেষ করে দেব। খাদিজাতুল কুবরা আলহামদুলিল্লাহ। জি হাসান ভাই, আলহামদুলিল্লাহ। আমার একজন যুবক ভাই আপনাদের এই মসজিদের জন্য নগদ 2000 টাকা দিয়েছে। জোরে বলেন মারহাবা। যুবক ভাইকে আল্লাহ তাআলা নারে তাকবীর। সন্তান মাকে কত ভালোবাসে দেখেন, মায়ের জন্য দোয়া চাচ্ছে। আল্লাহ পাক এই মাকে সুস্থ করে দেন, আমরা পড়ি আমিন। 2000 এবং 1000 মোট কত? 3000 টাকা আল্লাহ তার দানকে কবুল করেন। আমি এই দান, যদিও আমার প্রিয় বড় ভাই তিনি কালেকশন করেছেন, আমি অল্প কিছু সময় আপনাদের কাছে বিরক্ত করব। 12,000 টাকা। নারে তাকবীর। 12,000 টাকা। জোরে বলেন মারহাবা। এই প্যাকেটের মধ্যে অনেকগুলো মানুষের নাম লেখা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাইতে ভালো জানেন। সোহেল রানা এবং মিলি আক্তার, হাসমত, আব্বাস আলী, আনোয়ার, আব্দুল্লাহ প্রামাণিক, সর্বমোট 12,000 টাকা। জোরে বলেন মারহাবা। আর একটা আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। রব্বুল আলামিন তোমার যে বান্দাগুলো মিলে 12,000 টাকা দান করেছে তোমার ঘর মসজিদে, রব্বুল আলামিন আমি মুসাফির তোমার দরবারে দোয়া করি, রব্বুল আলামিন এই সকলের দানগুলো কবুল করে নাও। কিয়ামতের ময়দানে সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। জোরে বলেন আসছিল। এই ওয়াজের দিকে আমি যাচ্ছিলাম, আমার বোন মিলি তার স্বামীর জন্য দান করেছে, দোয়া চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর কবরটাকে যেন জান্নাতের টুকরা বানায় দেন, আমরা পড়ি আমিন। রাখেন তাহলে আমরা কি দোয়া করে দেব না আর একটু যাবো সামনের দিকে? জি বন্ধুগণ আমার, ভাইরা আমার, আরো অনেক কথা ছিল, কর্তৃপক্ষের সিদ্ধান্ত, সময় শেষ, আর সামনের দিকে যাব না। খাদিজাতুল কুবরা আমার নবীর প্রেমে বিভোর হয়ে আমার নবীকে ভালোবেসে বিবাহের প্রস্তাব দিল। আমার নবী এই বিবাহের পয়গাম পাওয়ার পরে মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলো। কাদের সঙ্গে? আজকাল আমাদের যুবক ভাইরা বিবাহের জন্য মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে না। কথা বলেন ঠিক কিনা? যাকে পছন্দ হয় তাকে নিয়েই ভেগে যায়, যাকে পছন্দ হয় তাকে নিয়েই ভেগে যায়, বাবা মার কথা একবারও চিন্তা করে না। আমার রাসূল মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলেন, তার মানে হলো মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলে ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করে। চলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনরা এখানে আছে, মা বোনদের জন্য অনেক কথা ছিল। একটা ছোট্ট কথা বলে, যেহেতু মা বোনদের জন্য কিছু না বললেই নয়, এটা বলে আমি শেষ করে দেব। খাদিজাতুল কুবরা নবীকে কত ভালোবেসেছিল এদিকে যেতে পারবো না।
মা বোনদেরকে বলি, অধিকাংশ মহিলারা আজকে স্বামীকে মহব্বত করে না, স্বামীকে ভালোবাসে না, স্বামীকে ভালোবাসে না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দেব। আমার নবীজি কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা বিবাহ হয়েছিল শের খোদা হযরতে আলীর সঙ্গে। হযরতে আলী ছিল দরিদ্র মানুষ। কি মানুষ? হযরতে আলী ছিল দরিদ্র। হযরতে আলীর সঙ্গে রাসূল তার জান্নাতে যত মহিলা যাবে সব মহিলার সরদারিনী হবে ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলি, মা লক্ষ্য করে শোনেন, স্বামীর দাম আপনার কাছে কত বেশি। যেদিন থেকে আপনার বিবাহ হবে ওই দিন থেকে আপনার সব চাইতে আপন হলো আপনার স্বামী। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মারা আছে, যদি কোনো একটু কিনে দিতে দেরি হয় স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের টাঙ্গাইলের মা বোনরা মনে এমন করে না? করে? ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমাতুজ জোহরা হযরতে আলীর সঙ্গে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে ফাতেমাতুজ জোহরা বাবার বাড়িতে আসলেন। আসার পরে বসে বসে নামাজ পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি বসে বসে কেন নামাজ পড়তেছ? ফাতেমা বলে না। নবী বলে, ফাতেমা তোমার শরীর কি খারাপ নাকি? শরীরটা কি অসুস্থ নাকি রে ফাতেমা? বসে বসে কেন নামাজ পড়তেছ? অনেক লম্বা আমি সংক্ষিপ্ত করে বলি। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, বাবা শরীরও অসুস্থ না, আমার শরীর খারাপ না, বসে বসে নামাজ পড়তেছি কারণ হলো আমি যে জামাটা পরে আসি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুরু করেছি তো প্রায় 11টা, তো যাই হোক এখনো শেষ করে দেব। মা বোনদের জন্য এটা বলে শেষ করব। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হযরতে আলীর ঘরে আপনি আমাকে পাঠিয়েছেন। হযরতে আলী তো আর ধনী না, আমি আসার সময় যেই জামাটা পরে এসেছি ওই জামাটার পেছনে একটু ছেঁড়া আছে, তো আমি আপনার বাড়িতে এসেছি, আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি আমার জামার ছেঁড়া অংশটা দেখে আপনি কষ্ট পাবেন যে আমার আদরের দুলামি ফাতেমা স্বামীর বাড়ি থেকে এসেছে ছেঁড়া জামা পরে। আমার স্বামীর প্রতি আপনি মনক্ষুণ্ণ হবেন, আমার স্বামীর প্রতি আপনি মনক্ষুণ্ণ হবেন, মনে কষ্ট পাবেন। আমার স্বামীর প্রতি যেন আপনি কষ্ট না পান, এই জন্য আমি ফাতেমা জামার ছেঁড়াটা ঢাকার জন্য বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন স্বামীর কত সম্মান তাদের ছিল, স্বামীর কত মর্যাদা তারা দিত, অথচ আজকালকার মা বোনরা স্বামীর মর্যাদা সম্মান করতে জানে না। ভাইরা আমার, আমি আর সামনের দিকে অগ্রসর হব না। এই যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কার ঘর? সূরাতুল ফাতিহা পড়ে একবার, সূরাতুল ইখলাস পড়ে 3 বার, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ দরুদ শরীফ কয়েকবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد। তাবারক নিয়ে আসেন, তাবারক দেন, আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا وسيدنا عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের সাউন্ড সিস্টেম তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তাদের জন্য দোয়া করি, আপনারা তাদেরকে নেবেন, অনেক সুন্দর সাউন্ড সিস্টেম। আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতিনা ইলাইহি ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বাংলাদেশের সুনামধন্য জেলা টাঙ্গাইল জেলার সদর থানার অন্তর্গত ভাবকি পশ্চিমপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি যুব সমাজ এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে বসে রব্বুল আলামিন তোমার পাগল বান্দারা, নবী প্রেমিক বান্দারা, কোরআন প্রেমিক বান্দারা, কোরআন প্রেমিক এই জন্য বললাম গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছে আল্লাহ। নবীর জীবনের আলোচনা শোনার জন্য তোমার নবী প্রেমিক বান্দাগুলো বসে আছে আল্লাহ রব্বুল আলামিন। এই নবী প্রেমিক বান্দাগুলো নিয়ে রব্বুল আলামিন আমি গুনাহগার মুসাফির মানুষ দীর্ঘ দূর থেকে এসেছি তোমার শাহিন শাহ দরবারে দুটি হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলটাকে তুমি কবুল করে দাও আয় আল্লাহ তাআলা। এই মসজিদকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও। কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলো করা হয়েছে, শোনা হয়েছে, কোরআন তেলাওয়াত করা হয়েছে, জিকির আজকার তাসবিহ তাহলিল করা হয়েছে, দয়া করে মেহেরবানি করে সব আমলগুলো কবুল করে নাও। ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। যা সওয়াব দিয়ে তাকে অসংখ্য গুণে বাড়ায়া দিয়া সর্বপ্রথম আকা নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা এতিম নবী উম্মতের পাগল পারা নবী মদিনার সবুজ গম্বুজের নিচে দরদের নবী আমার এখনো উম্মতের মায়া ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আল্লাহ রব্বুল আলামিন। এই জমিনের 63 বছর নিজের সংসারের জন্য টেনশন করেননি, ছেলে মেয়ের জন্য চিন্তা করেনি আল্লাহ। এতিম নবী শুধু রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিল আল্লাহ। নবীজির কদম মুবারকে সবগুলো পৌঁছায় দাও রব্বুল আলামিন। নবীজির মুহাব্বত জিয়ারত আমাদের সবাইকে নসিব করে দাও আয় আল্লাহ তাআলা। জীবনে একবার হলেও সচক্ষে না হলেও স্বপ্ন হলেও নবীজির রওজা মুবারক জিয়ারত করার মতো তৌফিক আমাদেরকে দিও আল্লাহ রব্বুল আলামিন। ইহরামের কাপড় না পরা পর্যন্ত কাউকে তুমি মাটির কবরে ডাক দিও না আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নবী রাসূল ওলি আউলিয়া পীর গাউস কুতুব দরবেশ ফকির আলেম হাফেজ কারীম ইমাম মুআজ্জিন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রব্বুল আলামিন প্রত্যেকের রূহের উপর আজকের হাদিয়াগুলো পৌঁছায়া দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ, জানি না আমাদের মধ্যে কারো জানি জনম দুঃখী মা নাই। হায় আল্লাহ তাআলা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল আল্লাহ, আয় আল্লাহ তাআলা কত মা হারা এতিম সন্তান আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ। এই কনকনা শীতের মধ্যে মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছিলাম আল্লাহ। মা কোনদিন আমাদেরকে ফেলে দেয় নাই আল্লাহ। ঠান্ডা ভেজা কাপড় পরে মা কষ্ট করেছিল আল্লাহ। ওই দরদি মা কবরের মধ্যে ঠান্ডা মাটির উপরে শায়িত করে রেখে এসেছে আল্লাহ রব্বুল আলামিন। কত বাবাকে সাদা কাপড় পেঁচায়া মাটির কবরে রেখে এসেছে আল্লাহ। বাবা হারা কত এতিম সন্তান আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেকটা মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাবার কবরের মধ্যে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দাও। মা বাবার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। দাদা দাদি নানা নানি পাড়াপড়শি গ্রামবাসী মহল্লাবাসী এই হাত দিয়ে কত মানুষকে মাটির কবরে রেখে এসেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজে উপস্থিত হয়েছে আল্লাহ। মেহেরবানি করে জানি না কবরের মধ্যে তারা কোন অবস্থায় রয়েছে আল্লাহ।
রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেক কবরবাসীর কবরের আযাবগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই পৃথিবীর জমিনে যত মুমিন মুসলমান দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, প্রত্যেকের রুহের উপর আজকের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই বাংলার জমিনে 24-এর সেই গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র ভাই বোনেরা জীবন দিয়েছে আল্লাহ, প্রত্যেককেই তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন এই ভাবকি পশ্চিম পাড়া থেকে যত মানুষ বিদায় নিয়েছে আল্লাহ, আমি জানি না, তুমি আলিমুল গায়ব, তুমি সবচাইতে ভালো জানো আল্লাহ। রব্বুল আলামিন এই ভাবকি পশ্চিম পাড়া এই মহল্লার আশেপাশে বাড়ির আনাচে কানাচে যত কবর রয়েছে আল্লাহ, কবরস্থানে যত মাইয়্যিত দাফন করা হয়েছে আল্লাহ, প্রত্যেকের রুহের উপর আমাদের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন সকল কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি সভাপতি, রব্বুল আলামিন এই মহল্লার মধ্য থেকে সম্মানিত মানুষকে তুমি সম্মানের আসনে বসিয়েছো। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতিকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার গোলামকে তোমার প্রিয় বান্দা, তোমার প্রিয় নবীর, তোমার নবীর প্রিয় উম্মত হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন অধিকাংশ জায়গায় মাহফিলে গেলে যিনি সভাপতি থাকে মুখে দাড়িও থাকে না, গায়ে নবীর সুন্নাত থাকে না। আজকের মাহফিলের সভাপতির মধ্যে সম্পূর্ণ ভিন্ন পেয়েছি আল্লাহ। নবীর ভালোবাসা অন্তরের মধ্যে আছে, পরিপূর্ণ দিয়ে তুমি পরিপূর্ণ ভরপুর করে দাও আল্লাহ। নবীর আশিক হিসেবে কবুল করে নাও, সহ সভাপতি হিসেবে যিনি ছিলেন কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে প্রধান অতিথিকে তুমি কবুল করে নাও, উদ্বোধককে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে যত মানুষ সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমি মুসাফির গুনাহগার মানুষ, দীর্ঘ দূর থেকে এসেছি। রব্বুল আলামিন তোমার নবীর শানে কিছু কথা বলেছি। রব্বুল আলামিন বিশেষ করে আজকের এই মাহফিলে আমার আগে যিনি আলোচনা করেছেন, কথা বলেছেন, রব্বুল আলামিন তোমার প্রিয় বান্দা, তোমার নবীর প্রিয় উম্মত, তোমার নবীর আশিক উম্মত, নবীর পাগল পারা উম্মত, রব্বুল আলামিন আমার প্রিয় বড় ভাই হযরত আলী নূরীকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে কোরআনের পয়গাম নিয়ে বিভিন্ন দেশে সফর করে আল্লাহ, তুমি রাস্তাঘাটে নিরাপদ করে দিও আল্লাহ। ইলমে আমলে তুমি বরকত আরো বাড়ায়া দাও আল্লাহ। পরিবারের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। ছেলে সন্তান আত্মীয় স্বজন যা আছে হায়াতে তৈয়বা সিহায়ে কুল্লিয়া দান করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন আল্লাহ, অত্র মসজিদের ইমাম এবং খতিব হযরত মাওলানা ইমদাদুল হক নাটরি ভাইকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন পরিবারের উপর রহমত নাজিল করো আল্লাহ। রব্বুল আলামিন সন্তানাদি যা দিয়েছো হায়াতে তৈয়বা সিহায়ে কুল্লিয়া দান করে দাও আল্লাহ। ইমানে আমলে বরকত দিয়ে দাও আল্লাহ। আজকের এই মাহফিলে আরো অনেক অতিথিদের নাম দেওয়া রয়েছে আল্লাহ, এতগুলো নাম আমি পড়তে পারবো না আল্লাহ। তুমি আলিমুল গায়ব, রব্বুল আলামিন যত অতিথিদের নাম দেওয়া আছে আল্লাহ, সকল অতিথিদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন এই মসজিদকে তুমি কবুল করে নাও। এই মসজিদে জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিমেন্ট দিয়ে, রড দিয়ে, বালি দিয়ে, টাইলস দিয়ে, যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। তোমার নবীর হাদিস অনুযায়ী জান্নাতের মধ্যে প্রত্যেকের জন্য এক একটা বাড়ি তুমি নির্মাণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাহফিল যিনি পরিচালনা করেছেন হাফেজ কারি আবু হানিফ আহমদকে তুমি কবুল করে নাও। ইমানে আমলে বরকত দিয়ে দাও আল্লাহ। নবীর প্রিয় উম্মত হিসেবে কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে যাদের জন্য দোয়া না করলে নয়, এত সুন্দর করে এই মাহফিলটাকে যারা সাজিয়েছে, এই ভাবকি পশ্চিম পাড়ার যুবক ভাইরা আল্লাহ, রব্বুল আলামিন যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি কবুল করে নাও।
প্রত্যেকটা ভাইদেরকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও। প্রত্যেকের নেক এবং মাকসুদ নেক জায়েজ আশাগুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই ভাবকি পশ্চিম পাড়া এই মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। প্রত্যেকটা ভাইদেরকে মসজিদমুখী বানায়া দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনদেরকে তুমি পর্দানিশী বানায়া দাও আল্লাহ। অনেক মা বোন আজকের মাহফিলে আসছে, জানি না কার মনের মধ্যে কি আশা কি বেদনা রয়েছে আল্লাহ। প্রত্যেকটা মা বোনদের নেক আশা পূর্ণ করে দাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে, হাদিয়া দিয়েছে, মসজিদে দান করেছে, রব্বুল আলামিন সকলের দানগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে আজকের মাহফিলকে সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের ডেকোরেশনের দায়িত্ব যারা ছিল, সাউন্ড সিস্টেমের দায়িত্ব যারা ছিল আল্লাহ, চমৎকার সাউন্ড সিস্টেম দিয়েছে আল্লাহ। ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। জানে মালে বরকত দাও। আত্মীয় স্বজনদেরকে হায়াতে তৈয়বা সিহায় কুল্লিয়া দান করে দাও আল্লাহ। আমার প্রিয় ভাই ইমরান ভাই হামজা টিভি পাবনা বড় কষ্ট করে আমার সঙ্গে সফর করে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন। হামজা টিভিকে তুমি কবুল করে নাও, দ্বীনের জন্য ইসলামের জন্য তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার মুসাফির অবস্থায় আছি। তোমার নবী বলেছে মুসাফিরের দোয়া তুমি ফিরায় দাও না আল্লাহ। আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ, আমাদের সবার দোয়াগুলো কবুল করে নাও। জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। হায় আল্লাহ তাআলা, জীবনে কত গুনাহ করেছে আল্লাহ। আমাদের গুনার কথা যদি মানুষ জানতো, আমাদেরকে সমাজ থেকে বের করে দিত আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো গোপন রেখেছো আল্লাহ। আমাদের গুনাহগুলো গোপনেই মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও আল্লাহ। দুনিয়ার সকল গুনাহের কাছ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। দুনিয়ার সকল অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় আমাদের সকলের জবান দিয়ে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।